দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। ওয়েব ডিজাইনে HTML প্রোগ্রামের গত পর্বে আমরা ডেফিনেশন এলিমেন্ট ট্যাগ ব্যবহার করে প্রয়োগ করে দেখেছি। আজকে আমরা অ্যাড্রেস এলিমেন্ট ট্যাগ ব্যবহার করে কিভাবে ব্যবহার করা যায় তা আমরা এখন দেখব। অ্যাড্রেস এলিমেন্টটা হলো ওয়েব পেজের নিজের নাম ঠিকানা নির্দিষ্ট করে দেয়া যায়। এতে অক্ষরগুলো ইটালিক দেখা যাবে। এতে সম্পূর্ণ ডকুমেন্টস থেকে টেক্সটকে ভালোভাবে চেনা যায়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে লেস দেন, গ্রেটার দেনের ভিতরে অ্যাড্রেস, তারপরে লেখাটা, তারপরে আবার লেস দেন, ব্যাকস্ল্যাশ, অ্যাড্রেস, গ্রেটার দেন দিয়ে কোডটা প্রথমেই শেষ করতে হবে। তাহলে চলুন কোডটা ব্যবহারটা দেখি কিভাবে করা যায়। আমরা একটা উইন্ডোজ নোটপ্যাড ওপেন করে ফাইল মেনুতে ক্লিক করে নিউ উইন্ডোতে ক্লিক করে নতুন একটি পেজ ওপেন করলাম। এই পেজের ভিতরে আমরা লিখব প্রতিবারের মতো লেস দেন HTML, গ্রেটার দেন, তারপরে লিখব বডি, লেস দেন বডি, গ্রেটার দেন দিয়ে নিচে আসব। এখন ধরুন আমরা লিখি দিস এলিমেন্ট essentially formats essentially formats an address section তারপরে লিখি usually an address is shown in an italic typeface আমরা যেহেতু ইটালিক কোড বা ট্যাগ ব্যবহার করব না, সেই জন্য এটা ইটালিকভাবে দেখা যাওয়ার জন্য নিচের অংশটুকু ইটালিক দেখা যাওয়ার জন্য এই কথাটা বডিতে আমরা শুরুতেই লিখেছি। তারপর আমরা এই অ্যাড্রেসটা লিখব লেস দেন, গ্রেটার দেনের ভিতরে অ্যাড্রেস, তারপরে গ্রেটার দেন, তারপরে আমরা যে লেখাগুলো লিখব সেটা হলো, দেখুন, মিস্টার সুলাইমান কাবির, আমরা লেস দেন দিয়া BR দিব। এখানে আমরা পেজ ব্রেক করব, পেজ ব্রেক করে এখানে BR দিব, বিআর দিয়ে একটা স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে গ্রেটার দেন দিয়ে
বের হয়ে আসব। তাহলে আমাদের এখান থেকেই নিচে যা অংশটা আছে সেটাই ইটালিক দেখা যাবে। তারপরে লিখি বাংলাদেশ ডিজাইন সফটওয়্যার টেকনোলজি ইনফরমেশন ব্র্যাকেটে লিখব বিডিএসটিআই। এটা লিখে আবার ওই লেস দেন বিআর স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন, এটার অর্থটা হলো নিচের লাইনটা সামনে যাবে না, নিচে পড়ে যাবে, লাইন বাই লাইন হবে। এটাই হলো ব্রেক। তারপর আমাদের ঠিকানাটা লিখি হাউস নাম্বার 03 ব্র্যাকেটে লিখব গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর ব্র্যাকেটে লিখে আবার লেস দেন বিআর স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন। তারপরে লাইন নাম্বার হাউস নাম্বার 02 লাইন নাম্বার হলো, ধরুন আমার ঠিকানাটাই দিলাম 03। আবার এটাকে কপি করে এখানে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। আর গ্রাউন্ড ফ্লোরটা এখানে একটা কমা দিই, কমা দিয়ে লিখি অ্যাভিনিউ 5, অ্যাভিনিউ 5। তারপরে লিখি আবার PLOCK ব্লক নাম্বার সি, আবার লেস দেন বিআর স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন সেকশন 11 লেস দেন বিআর স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন। এটুকু লিখে শেষ করলাম। তারপর ধরুন ফোন নাম্বার বা ইমেল নাম্বার দিলাম ইমেল সুলাইমান মিল্ক ভিটা @gmail.com। বিআর স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন মোবাইল 01933363514 বিআর ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন। এখন আমরা লিখব যেটা, সেটা হলো আমরা লিখব এখন এখানে
অ্যাড্রেস দিয়ে শুরু করছিলাম, এখানে অ্যাড্রেস দিয়ে শেষ করতে হবে। অ্যাড্রেস, তারপরে লিখব HTML গ্রেটার দেন। তাহলে আমাদের প্রোগ্রামটা বেশি বড় না, লেখাও খুব বেশি বড় না, খালি এই ঠিকানা যা লিখলাম এইটা এই মিস্টার সুলাইমান থেকে ফোন নাম্বার পর্যন্ত এইটুকু ইটালিক দেখা যাবে। এটা স্পেশালি একটু আলাদাভাবে দেখা যাওয়ার জন্য এই কথাটা, উপরের লেখাটা নর্মাল দেখা যাবে। তাহলে আমরা একটু সেভ করে ব্রাউজার দিয়ে ওপেন করে দেখি। ফাইল মেনুতে ক্লিক করি, সেভ এসে ক্লিক করি, আমরা নির্দিষ্ট ফোল্ডারের ডেস্কটপের নির্দিষ্ট ফোল্ডারে এটা ক্লিক করি। এটা প্রোগ্রাম নাম্বার হবে 13। তাহলে আমরা এখানে program 13.html ফাইলটা সেভ করি। এখন এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা ফাইলটাকে ওপেন করি ব্রাউজার দিয়ে। আমরা এই 13 আইসা গেছে, আমরা এখানেও এটা ওপেন করতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করে আমরা ওপেন উইথে গিয়ে, যেমন আছে 36 এক্সট্রিম ব্রাউজার, এটাতেও ওপেন করতে পারি, গুগল ক্রোমেও করতে পারি, মাইক্রোসফট এজ, এটা হলো উইন্ডোজের একটা আমরা এটা উইন্ডোজেই সেভ করছি। আমরা এই 3টা 4টা যে কোনো একটা দিয়ে খুলতে পারি। তাহলে ডাবল ক্লিক করলে এটা খুলে যাবে। তাহলে আমাদের লেখাটা হইল এইটা। লেখাটা একটু ভিন্ন রকমের। এই প্রথম লাইনটা এটা হলো নর্মাল, আর মিস্টার সুলাইমান থেকে শেষ পর্যন্ত মোবাইল নাম্বার পর্যন্ত এটা একটু ইটালিক স্টাইলের। এই কোডটা শুধু ব্যবহার করার জন্য কোন কোড? এটা অ্যাড্রেস কোড। অ্যাড্রেস কোডটা আমরা এইভাবে কোড যে কোনো কিছু লিখে এটা ব্যবহার করতে পারি। আমরা কিন্তু ইটালিকের কোনো ট্যাগ ব্যবহার করি নাই, ইটালিকের মতোই কিন্তু দেখা যাচ্ছে। আর এটা যে ইটালিকের মতো দেখা যাবে সেই কথাটাই উপরে আমরা লিখে দিছি, আর এই জন্যই এটা ইটালিকের মতো দেখা যাচ্ছে। আসলে ইটালিক ফন্টে আমরা এটা ব্যবহার করি নাই, কিন্তু শো করছে ইটালিকের মতো। আর সেই কোডটাই হইল অ্যাড্রেস কোড। অ্যাড্রেস কোড লিখে এভাবে দিলে আলাদাভাবে এটা দেখা যাবে। আর উপরের লেখাটা এটা নর্মাল, আপনারা ইচ্ছা করলে কালারও করতে পারেন। এইগুলো কালারগুলোও সামনে আমি দেখাবো কিভাবে কালার করা যায়। তাহলে কোডটা আবার দেখি, ভিউ পেজে গিয়ে এই হইল কোড। আমরা এই অ্যাড্রেসটা, এই ফর্মুলাটা এইভাবে ব্যবহার করেছি, কিন্তু লেখাটা তো এখানে সব নর্মাল। যখন ভিউ মেনুতে গেলাম তখন এটা হয়ে গেল ইটালিক স্টাইল। তাহলে এটাই হলো অ্যাড্রেস কোড। তো আমরা ছোট ছোট করে প্রোগ্রামগুলো শিখছি। আপনারা যারা আছেন প্রতিদিন 10-15 মিনিট 20 মিনিট দেখলেই একটি প্রোগ্রাম একদিন দেখলেই শেখা হয়ে যাবে। আস্তে আস্তে আমরা যখন শতাধিক প্রোগ্রামে যাব তখন একটা পূর্ণাঙ্গ ওয়েব পেজ আপনারা তৈরি করে ফেলবেন। এই প্রোগ্রামগুলো দিয়েই পূর্ণাঙ্গ একটি ওয়েব পেজ তৈরি করা যাবে। আর সেই ওয়েব পেজটির মূল্য কিন্তু অনেক। আপনারা ইচ্ছা করলে এইগুলো তৈরি করে বিক্রি করতে পারবেন। একটা ওয়েব পেজ একজনকে তৈরি করে দিলে অনেক টাকা পাওয়া যায়। সেই জন্যই এটা শেখা অত্যন্ত জরুরি। আপনি কম্পিউটারে কোনো প্রোগ্রাম করলে আপনি নিজস্ব একটা ওয়েব পেজ, মানে একটা ঠিকানা লাগে, সেই ঠিকানাটা আপনার ঘরটা কোন জায়গায়, সেই ঘরটার মধ্যে কী কী তথ্য আছে, এই তথ্যগুলো প্রকাশ করার জন্য ওয়েব পেজ। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।